আমরা যে কোটা বৈষম্য দূর করার জন্য আন্দোলনে নেমেছিলাম, রাজপথে নেমেছিলাম, এখনও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা, এখনও এই ভর্তি পরীক্ষাগুলোতে কোটা রয়েছে। সে জায়গা থেকে আমরা মনে করছি আমাদের সেই সব শহীদদেরকে অপমান করা হচ্ছে, আমাদের সেই সব শহীদদের আত্মত্যাগকে অপমান করা হচ্ছে, আমাদের রাজপথে যারা রক্ত ঝরিয়েছে সেই রক্তকে অপমান করা হচ্ছে। আমরা চাই সকল ভর্তি পরীক্ষায় সবার সুযোগের সমতা থাকুক এবং সেই সুযোগের সমতাটা যে কোনো ধরনের বৈষম্য নিরসন করে অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং সেই সাথে অবশ্যই ট্রাইবাল কোটা এবং প্রতিবন্ধীদের জন্য কোটা রাখতে হবে, সেটা ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম মাত্রায় রাখতে হবে। আমরা চাই ভর্তি পরীক্ষায় সকল ধরনের কোটা নিরসন করে সবাইকে সুযোগের সমতা দিয়ে বাংলাদেশকে বৈষম্যহীন বাংলাদেশ এবং সুষ্ঠু ও সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য এই সরকার কাজ করবে এবং আমাদেরকে এভাবে যেন রাজপথে এসে আবারও কোটামুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য আওয়াজ তুলতে না হয়। আমরা আজকের মধ্যেই আমরা আমাদের দাবির বাস্তবায়ন চাই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার বিগত ফেসিবাদী সময়ে কোটার নাম দিয়ে যেভাবে অরাজকতা কায়েম হয়েছিল, বিভিন্ন ক্ষেত্রে কোটা ব্যবস্থার নাম দিয়ে যেভাবে বৈষম্য চলছিল, তার বিরুদ্ধে আমাদের ছাত্র জনতা রাজপথে রক্ত দিয়েছে। আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন, অনেকে বঙ্গুত্ব বরণ করেছেন, এখনও অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে মেডিকেল ভর্তি পরীক্ষা হলো, কিন্তু এই নতুন বাংলাদেশেও কেন আমাদেরকে এই ধরনের বৈষম্যমূলক পরিস্থিতি দেখতে হবে? একটা মানুষ ছোটবেলা থেকে স্বপ্ন থেকে ডাক্তার হওয়ার, তার পরিবারের স্বপ্ন থাকে, তার আত্মীয় স্বজনের স্বপ্ন থাকে, সেই স্বপ্নের জায়গাটা পূরণ হওয়ার ক্ষেত্রে কেন কোটা একটি বাধা হবে? আমরা চাই এ ধরনের কোনো বৈষম্যমূলক ব্যবস্থা থাকবে না। আপনি যদি দেখেন 173 নম্বর পেয়েও কোনো স্টুডেন্ট চান্স পেল না, আবার আমরা দেখেছি 130, 132 পেয়েও কোনো স্টুডেন্ট মেডিকেলে চান্স পেল। আপনারা জানেন 0.25-এর ব্যবধান মানে অনেক পজিশন পিছনে, কি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি এত হিউজ নাম্বার ডিফারেন্স থাকার পরও, অযোগ্যতা থাকার পরও কোটার জুড়ে কেউ মেডিকেল কলেজ সময় ভর্তি হয়েছে। আমরা দেখেছি হাসিনার আমলে গত বছর ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার সন্তান এবং নাতি নাতনির জন্য বরাদ্দ ছিল মাত্র 2% কোটা। টোটাল আসন ছিল 5380টা। এবছরও সমান সংখ্যক আসনে কোটার জন্য বরাদ্দ রাখা হয়েছে, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বরাদ্দ রাখা হয়েছে 5% কোটা। এর ফলে যেটা দাঁড়ালো, গত বছর মুক্তিযোদ্ধা কোটায় 108 জন ভর্তি পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ করে মেডিকেলে টিকানো হয়েছে। এই বছর সেটা বাড়িয়ে 269 নিয়ে যাওয়া হলো। এর ফলশ্রুতিতে যেটা হলো, এবছর রেজাল্টে দেখা গেছে একজন সাধারণ শিক্ষার্থী 73.25 মার্কস পাওয়ার পরও তার কোনো মেডিকেলে আসে নাই, কিন্তু একজন কোটাধারী শিক্ষার্থী 40-এর নিচে 37 নম্বর পেয়েও সে একটা সরকারি মেডিকেলে চান্স পেয়ে গেল। তাহলে আমরা যে জুলাই গণ অভ্যুত্থান করলাম, যেই বৈষম্য নিরূপণের জন্য গণ অভ্যুত্থানটা করলাম, যেই বৈষম্যের কথা আমরা বারবার বলে আসছি, বৈষম্য নিরসনের কথা, নতুন বাংলাদেশে দাঁড়িয়ে আপনি যখন একজন 37 পাস স্টুডেন্টকে মেডিকেলে চান্স দিয়ে ডাক্তার বানাবেন, তাহলে কেমনে আপনি বলতে পারেন যে চিকিৎসা ব্যবস্থা আপনি সংস্কার করবেন? আমরা অতি দ্রুত আজকের মধ্যে গতকালকে ফলাফল যে প্রকাশিত হলো সেটা বাতিল করে নতুন করে পুনর্মূল্যায়নের মাধ্যমে এই রেজাল্ট আবারও চাই।